হাসন বিধানসভায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচারে ফাইজুল হক। সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন, তার আগে জোর কদমে মাঠে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের কাছে পৌঁছতে নানা কর্মসূচি নিচ্ছেন তারা। এই আবহে রবিবার হাসন বিধানসভা নবনিযুক্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাইজুল হক ওরফে কাজল শেখ এক ভিন্নধর্মী উদ্যোগ নিলেন। এদিন প্রচার বা মিছিলের পরিবর্তে তিনি অংশ নেন একটি ধর্মীয় অনুষ্ঠানে। বীরভূম জেলার মারগ্রাম থানার অন্তর্গত খেদাপাড়া এলাকায় গ্রামবাসী ও স্থানীয় মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী হরিনাম সংকীর্তনের উপস্থিত হন তিনি। সেখানে স্থানীয়দের সঙ্গে সময় কাটান এবং একটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফাইজুল হক জানান, তিনি অন্যত্র যাওয়ার পথে ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য, অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও দলীয় কর্মীরা তাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ জানান। তাদের আহ্বানেই তিনি সেখানে যোগ দেন। মহান্ত ক্লাবের উদ্যোগে চলা এই 3 দিনের ধর্মীয় অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে বসে খিচুড়ি প্রসাদও গ্রহণ করেন। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কোনো দলই, তাই প্রচারের নতুন নতুন কৌশল নিয়ে মাঠে নামছেন প্রার্থীরা। আজকে এদিকে পেরিয়ে যাচ্ছিলাম, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে, অঞ্চল সভাপতি শুরু করে, অঞ্চলের প্রধান থেকে শুরু করে কৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা এবং আমার দলীয় কর্মীরা, আমার সহযোদ্ধা সহকর্মীরা এখানে উপস্থিত ছিল। তারা একবার এখানে যাওয়ার জন্য বলল। এখানে মাহান্ত ক্লাবের সদস্যদের পরিচালনায় 3 দিন ধরে হরিনাম সংকীর্তন চলছে। এখানে হাজার হাজারে সনাতন ধর্মে বিশ্বাসী মায়েরা বোনেরা তারা আসে এবং আজকে এখানে সকলকে ভোগ বিতরণ করা হচ্ছে। এদের সঙ্গে বসে কিছুটা ভোগ খেলাম, অর্থাৎ দুপুর লাঞ্চও এখানে করে নিলাম এবং সকলের সঙ্গে মিশে খুবই ভালো লাগলো। আগামী কর্মসূচি কী রয়েছে? এরপর যাবো বাজারে চাদর চড়াবো, কারণ আমরা এটুকুই বুঝি ধর্ম যার যার উৎসব সবার। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। সর্বতই সনাতন ধর্মে বিশ্বাসী মায়েরা বোনেরা তাদের ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী হরিনাম সংকীর্তন করবে, তাদেরকে সব দিক দিয়ে সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো। অন্যভাবে যে বাজারে যাচ্ছি সে বাজারে চাদর চড়াবো এবং সেখানেও একই ব্যাপার, ওনার কাছে প্রার্থনা করব বাংলার বুকে যেন জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে বসবাস করতে পারি এবং বাংলার বুকে জাতপাত নিয়ে যারা রাজনীতি করছে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে, মানুষের মধ্যে যারা বিভাজন সৃষ্টি করতে চাইছে তাদের জন্য জামানা জব্দ হয়। দাদা, হাসনের বিজেপি প্রার্থী আজকে বলেছে যে রাষ্ট্রবাদী হিন্দু এবং মুসলিমরা বহিরাগতকে ভোট দেবে না, কি বলবেন? হাসনের বিজেপি প্রার্থীকে 5 বছর আগে 2021 থেকে 2025 এই 5 বছর করে দেখা গেছে হাসনের বিজেপি প্রার্থী হাসন বিধানসভা এরিয়ার যারা 100 দিনে কাজের টাকা পায় নাই তাদের জন্য তিনি কি বলবেন? এই হাসন বিধানসভা এরিয়ার যে মাটির বাড়িগুলো রয়েছে সে মাটির বাড়িগুলো কেন এখনো পাকা হয়নি তার জন্য তিনি কি বলবেন? সে প্রশ্নটাকে জি করুন, কারণ কেন্দ্র সরকার তো বন্ধ করে রেখেছে, বাংলাকে বঞ্চনা করেছে, বাংলাকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। হাসন বিধানসভা মানুষ বুঝতে শিখেছে। আমাদের মামাটি মাঝে সৈনিক যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছে, 365 মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। ওনাকে বলুন গণনা কেন্দ্রে যেদিন হবে এদিক ওদিক ঘুরে বেড়ান, জামানা জব্দ করে ছাড়বো।